ভাই এবং বন্ধুগণ, আর এক পার্শ্বে শান্তশিষ্টভাবে বসে থাকা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, রব্বুল আলামিনের দরবারে শতকোটি হামদসানা এবং তার স্তুতিবাদ পেশ করছি যে আল্লাহ রব্বুল আলামিন কিছু লম্বা সময়ের ব্যবধানকে ঘুচিয়ে আবার আপনাদের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং আপনারাও রব্বুল আলামিনের শুকরগুজারি করুন যে বছরান্তে এই ময়দানে আপনারা একবার করে সমবেত হয়ে থাকেন এবং বিভিন্ন উলামায়ে দ্বীনের মুখ থেকে এমন কিছু বয়ান শোনার আপনাদের সৌভাগ্য হয় যে সমস্ত বয়ানগুলো আপনাদেরকে আখিরাতমুখী করে তোলে এবং আপনাদের দুর্বল ঈমানকে সবল করে দিতে সহায়তা করে এবং আপনারা অন্ততপক্ষে কিছুদিনের জন্য হলেও তাজা প্রাণ, তাজা মন, তাজা ঈমান নিয়ে বাড়ি যাওয়ার সুযোগ পান। আমি জ্ঞানের কাঙাল মানুষ, তবুও সাহস করে এই এলাকার বিভিন্ন জায়গায় আসি, সামনাসামনি কথা বলি। আজ আপনাদের সামনে কিছুক্ষণ কথা বলবো বলে কোরআন মাজিদের দুই জায়গা থেকে দুটি আয়াত পড়ে শোনালাম। দুটি আয়াতের মর্ম কাছাকাছি এক, তর্জমাগুলো সামান্য হেরফের হয় কিন্তু মর্মটা এক। মর্মটা হলো এই, কিছু মানুষ রাতের বেলায় নির্জনে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হয়, মিষ্টি বিছানাকে ত্যাগ করে এবং সহিহ রিওয়ায়াত অনুযায়ী ওয়ালাহু ইমরাতুন হাসানা ও ফেরাসুন লাইয়েন, নরম গদির বিছানকে ছেড়ে দেয় এবং কম্বলের নিচে তার জীবন সঙ্গিনী অতি সুন্দরী মহিলা, তাকেও পাশ কাটিয়ে যায়, গিয়ে মহান রবের দরবারে মুসাল্লার উপরে দাঁড়াই। বিছানাটা ত্যাগ করল কেন? দুটি আশা নিয়ে। এক নম্বর কথা, অন্তরে তার ভয়। কিসের ভয়? ভয়টা অনেক রকমের। জান কবজ করার ভয়, এখানেও একটা পরীক্ষামূলক স্টেজ। তকদির যদি ভালো হয়, যদি জিন্দগিটা ঈমানি হয়, তাহলে স্তন থেকে বাচ্চা যেমন দুধ চুষে নিতে গেলে মা জানতে পারে না, তেমনি আমার রুহটা হাসতে খেলতে বেরিয়ে যাবে, এখানে আমাকে কঠিন বিপদের সম্মুখীন হতে হবে না। এখানে একটা ভয়। যখন আমাকে খাটলিতে করে কবর দিকে নিয়ে যাবে, তখন তো আমি আগেই জেনে নিয়েছি মালাকুল মউতের আওয়াজ আমার সামনে আসবে। দুটোর একটা, হয় আমাকে বলবে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিস জান বেরিয়ে আই। আমি তো কবরের দিকে যাওয়ার 1 ঘন্টা 3 ঘন্টা আগে জেনেই নিয়েছি যে আমাকে ফরিস্তা ডেকেছিল কি বলে, এই খবিস জান। তাহলে তো আমার মঞ্জিল খুব কঠিন আছে। তখন তো আপনার ভিতরে ভয় সৃষ্টি হবে, ওই কবরের ভেতরে যাব, বাকি মঞ্জিলটা কেমন হবে, তখন ভিতরটা এইরকম এরকম করবে। এটা একটা বিপদের মুহূর্ত এবং ভয়। মুনকার নাকিরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি, তাহলে সেখানে আমার উপরে যে আযাব শুরু হবে, সে এক ভয়। হাসরের ময়দানে দৌড়ে যেতে হবে এবং সেই দিন দৌড়াতে গেলে দৌড়াবার গতি নানান রকমের হাদিসে এসেছে।
তার ভেতরে আমি যদি সক্ষম না হই, আমি যদি জালিম হয়ে মারা যাই, আমি যদি অপরাধী হয়ে মারা যাই, তাহলে হাজার হাজার মানুষের লাথি খেয়ে পায়ের তলে পড়ে আবার সোজা হয়ে দাঁড়িয়ে হুড়াহুড়ি গুতাগুতি করতে করতে হাসরের ময়দানে আমাকে পৌঁছিতে হবে হিসাবের জন্য। এই একটা অন্তরের ভেতরে ভয়, এটা একটা পর্যায়ে প্রত্যেকটা মানুষের জীবনে। কিয়ামতের মাঠে কতদিন দাঁড়াতে হবে? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাসরের ময়দানে মানুষ যখন জমায়েত হয়ে যাবে তো রব্বুল আলামিনের আসমান থেকে 300 বছর কোনো সাড়া, শব্দ, আওয়াজ কিছুই পাওয়া যাবে না। বিচার কবে শুরু হবে, আর কত দেরি আছে, কিছুই জানা যাবে না, কিছুই জানা যাবে না। রাসূলুল্লাহ বশির নামক সাহাবীকে তখন ডেকে বলেছিলেন, বশির, সেই দিন কি হবে হিসাব করেছ? বশিরের লোমগুলো খাড়ো হয়ে হয়ে গেছিল। সুবহানাল্লাহ, একটু 1000 বছর দাঁড়াতে হবে, তাতে আবার হিসাব শুরু হতে 300 বছর রব্বুল আলামিন কোনো কথাই বলবেন না। তারপরে আসমান থেকে অবতরণ করবেন মালায়েকাকে সাথে নিয়ে, তারপরে হিসাব শুরু হবে। এই এক কঠিন সন্ধিক্ষণ। সেই সন্ধিক্ষণে আমি টিকতে পারবো কি না, এখানেও একটা পর্যায়, ভয়ের পর্যায়। একটু ডানে বামে চলে ফিরে বেড়াবো, হয়তো প্রখর রৌদ্রের তাপে একটু ছায়া খুঁজতে যাব, তো মহান আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দিয়ে জানালেন, বানি আদম, তোমার পা নড়বে না, জমিনের সঙ্গে ঢালাই করে দেওয়া হবে। যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের জবাব দিয়ে উঠতে না পারবে, ততক্ষণ তোমার পা মসজিদের বাড়ির পিলার যেমন ঢালাই লেগে থাকে জমিনের সাথে, তেমনি লেগে থাকবে। এই এক কঠিন সন্ধিক্ষণ। সব শেষে তো জাহান্নাম আছেই। এগুলো লোক রাতের বেলায় মিষ্টি বিছানা, মিষ্টি জীবন সঙ্গিনীকে ত্যাগ করে দিয়ে 12টা, 2টা, 2:30টা, 3টায় মুসল্লাতে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কথা বলছে। উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা নিজে বলছেন, খাউফান ওয়া তামা। মনের ভেতরে ভয় আছে। কিসের ভয়? তো যতটি ভয় এর সিলসিলা আপনাকে শোনালাম, সবগুলো ভয়। আর কিসের আশায় দাঁড়িয়েছ রাত্রি 2:30টার সময়? তা আল্লাহ তাআলা বলছেন তামা। মনের ভেতর একটা লোভ আছে, একটা আকাঙ্ক্ষা আছে, একটা বাসনা আছে। কি বাসনা? এই রাতের বেলায় নির্জন সময়ে মালিক তোমাকে যদি আমি ডাকি, তো তুমি যদি আমার উপরে রাজি হয়ে যাও, তাহলে আমার সব কেল্লা ফতে হয়ে যাবে এবং আমি আমার মঞ্জিল পেয়ে যাব। আর সেটার নাম হলো জান্নাত। জান্নাত পাবার আশায়, জান্নাত পাবার লোভে আমি আমার আরামকে ত্যাগ করেছি এবং আমি আমার বিশ্রামকে হারাম করেছি। আর করার পরে আমি এই রকম রাতের বেলায় দাঁড়িয়ে আছি। দুটো আশা। একটা আশা হলো ভয়, আর আরেকটা আশা হলো লোভ। আজকে লোভটা থাক, ভয়টাই থাক। ভয় নিয়ে কথা বলবো। অন্য জায়গাতে রব্বুল আলামিন বলছেন, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে লোকগুলো আল্লাহ রব্বুল আলামিনের কুদরতকে, ক্ষমতাকে, শক্তিকে বলে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের আত্মাটাকে নিজের খাহিশাত থেকে, নিজের ইচ্ছা অনুযায়ী কাজকর্ম করা থেকে রুখে রাখে, তাহলে এই মানুষটার জন্য শুভ সংবাদ। কিসের শুভ সংবাদ? তার জন্য জান্নাতে মাওয়া তৈরি করা আছে। যে ভয় করে কাকে? মহান আল্লাহ রাব্বুল আলামিনকে, এবং আল্লাহর নিষেধ থেকে নিজেকে যে বাঁচিয়ে রাখে, সেই মানুষটার জন্য কি তৈরি আছে? জান্নাতে মাওয়া।
তাহলে জান্নাতকে রব্বুল আলামিন এখানে জুড়ে দিয়েছেন কার সাথে? আল্লাহর ভীতির সাথে, আল্লাহর ভয়ের সাথে। বন্ধুরা, আপনারা প্রচুর ওয়াজ শুনেছেন, আপনাদের ওয়াজের বাসনটা কানাই কানাই ভর্তি আছে আমি জানি, তারপরেও জানি না কোন সাহসে আমি কথা বলতে শুরু করেছি। দয়া করে একটা কথা মগজের প্রথম সামনের সারিতে রাখবেন। দুটো জিনিস, একটার নাম হলো ভয় আর একটা জিনিসের নাম হলো হায়া বা লজ্জা। যার ভেতরে আছে, যে এই দুটো জিনিসকে সংরক্ষিত করতে পেরেছে, তার ঈমান হলো জমজমের পানির মতো পরিষ্কার, জমজমের পানির মতো স্বচ্ছ, যার ভেতরে কোনো ভেজাল নেই, এবং তার ঈমানটা হচ্ছে জুয়েলের মতো শক্তিশালী, যেই ঈমানকে কোনো দিন কোনো বালা, কোনো মুসিবত টাচ করতে পারবে না এবং তাকে দুর্বল করতে পারবে না। লোহার দানার মতো, লোহার বলের মতো শক্ত হয়ে যাবে তার ঈমান। যদি দুটো জিনিস তার ভেতরে জীবন্ত থাকে, একটা নাম হলো হায়া আর আরেকটা নাম হলো খৌফে ইলাহি, আল্লাহর ভয়। দুটো জিনিস। হায়া ব্রেকের কাজ করে। ব্রেক মানে কি? চলতি গাড়িটাকে হঠাৎ দরকার পড়ে গেল, চেপে দিলেন, গাড়িটা থেমে গেল, অ্যাক্সিডেন্ট হলো না। হায়া, ইসলামী হায়া কাকে বলে? আমার অশুভ কোনো পরিণাম দেখা দিতে পারে যদি আমি এই কাজটা করি, তাহলে পরে, সুতরাং আমাকে পরে লজ্জিত হতে হবে, আমাকে অশুভ পরিণাম দেখতে হবে, না না এটা ভালো কথা নয় বলে আপনার মনের ভেতরে যে দ্বিধাটা তৈরি হয়, সংকোচটা তৈরি হয়, তাকে আরবি ভাষাতে বলা হয় আল হায়া। এটা যদি থাকে মানুষের ভেতরে, তাহলে মানুষ পাপের দিকে ধাপিত হবে না। আর 2 নম্বর সহায়ক হলো কোনটা? কি? আল্লাহর ভয়। যে কোনো কাজ করার আগে আপনার মগজের যদি এক কোণায় শুধু জেগে উঠে আল্লাহর ভীতি, আল্লাহর ভয়, তাহলে আপনাকে পাপ থেকে বাঁচিয়ে রাখবে। যদি বিশ্বাস না করাতে পারি আপনাকে, তাহলে শুধু একটা কথা বলি। বাসরা শহরে একদিন এক মুহাদ্দিস এলেন, তার নাম হলো ইমাম শাবি রাহিমাহুল্লাহ। বিশাল বড় মাপের আলেম। তার সাথে দেখা করার জন্য পাবলিক ঝাঁকে ঝাঁকে যাচ্ছে। এখনকার দেশে যেমন হাজার হাজার আলেম, তখনকার দিনে হাজার হাজার আলেম ছিলেন না, আঙুলে গোনা 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 আলেম। একটা আলেম যদি কোনো শহরে যেতেন, তো তার পেছনে শও শও লোক তার কথা শোনার জন্য, তার সঙ্গ পাওয়ার জন্য হাঁটত। ভিড়ের ভেতরে শত শত মানুষ হাঁটছে, এক মদে ঢোল হয়ে আছে এক নওজোয়ান, নিঢাল। সে তখন লোকের ভিড় দেখে বলছে, কি ব্যাপার? তো লোকেদের কথা বলার টাইম নেই, সংক্ষেপে বলছে, শাবি শাবি, শোভা শোভা। মৌলানা বা আল্লামা শোভা এখানে এসেছেন। তো বলছে, কে ওটা? তো বলছে, কারে তুমি মৌলানাটাকে চিনো না? এসো এসো তোমাকে দেখাচ্ছি। তো আক্কেল তো ঢোল হয়ে আছে মদ খাওয়ার কারণে। শুনলো যে বড় আলেম, তাড়াতাড়ি করে দৌড়ে আগে সামনের সারিতে এসে ইমাম সাহেবের রাস্তাকে আটকে দিয়ে গাধাতে খচ্চরে চড়েছিলেন। দে বলছে, হাদ্দিসনি হাদিসান ওয়া ইল্লা, আপনি আমাকে একটা হাদিস শোনান, আপনি নাকি বড় আলেম, আর যদি আপনি না শোনাবেন, আহমার ওয়াজহাকা, আমি আপনার চেহারাকে লাঠির বাড়িতে মেরে লাল করে দেব। ইমাম সাহেব বুঝলেন এর দিমাগের সন্তুলন ঠিক নেই। লোকেরা চোখের চিমটি কেটে বলছে, হযরত এর অবস্থা ভালো নেই, কিন্তু আপনি কি করবেন, পড়ে গেছেন এইরকম মজনুন পাগলের সামনে, কিছু তো করতেই হবে। তখন মাওলানা বললেন, ঠিক আছে, তুমি হাদিস শুনতে চাইছো,
তোমাকে হাদিস শুনিয়ে দিচ্ছি। ছোট্ট করে এতটুকু একটা হাদিস শোনালেন আর দিয়ে বললেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শিতা, তোমার যদি হায়া শরম না থাকে তো যা ইচ্ছা তাই করো, যাও। একটা হাদিস শুনিয়ে দেওয়া হলো। তোমার যদি হায়া শরম না থাকে তো তোমার মনে যেটা লাগে সেটা করো, কে তোমার ভুল ধরবে? যখন নেশা নিচে নামলো, মগজটা হালকা হলো, ঠান্ডা মনে ভাবতে লাগলো, হায়া থাকতে গেলে যে কোনো কাজ করা যাবে না। গোটা দেশের লোক আমাকে মদখোর বলে চেনে, আমার হায়া নেই বলেই। তাহলে উনি তো যেটা কথা বলেছেন বড় কাজের কথা, তাহলে মদ আমাকে বেহায়া বানিয়েছে। বাড়ি গেলেন, যাওয়ার পরে মদের বোতলটিকে ভাঙলেন, ভাঙার পরে নিজের মাকে বললেন, মা আমার সঙ্গীরা সন্ধ্যাবেলায় আসবে আমার সাথে দেখা করতে, তুমি তাদেরকে যা পারবা খেজুর পানি দিয়ে বিদায় করে দিবা, আর আমার কথা বলবা যে আমার ছেলে বাড়িতে নাই। উনি যে বেরিয়ে গেলেন তো গেলেন। এই জওয়ানের নাম হলো কায়নাবী। কায়নাবী পরবর্তী যুগে এসে এই কায়নাবী তিনি একটা মুহাদ্দিস হয়ে গেলেন, এবং কায়নাবীর রিওয়ায়াত করা হাদিস সহিহ কিতাবের ভেতরে একাধিক পাওয়া যাবে। আলেমও হলেন, মুহাদ্দিসও হলেন, পণ্ডিত হলেন, সব কিছু হয়ে গেলেন। আগের জীবনটা সমূলে বদলে গেল কিসে? একটা হাদিসে। তোমার যদি হায়া শরম না থাকে তো তোমার মনে যেটা লাগে সেটাই করো। মানুষের সামনে তুমি পাগলামি করো, মানুষের সামনে তুমি দাঁড়িয়ে তোমার ইজ্জতকে খুলে দিয়ে থাকো, মানুষের সামনে তুমি তাফালিং করো, তুমি কোনো নারীর গায়ে হাত দিয়ে তাকে অবলীলাক্রমে লজ্জায় ফেলে দাও, যেটাই তোমার মন যায় সেটাই তুমি করো, কেউ তোমাকে বাধা দেবে না। এবং তোমার কুকাজ থেকে যদি তোমাকে বাধা দেয় তো একটাই মাত্র হায়া বাধা দেবে। অতএব নিজের ভেতরে হায়া তৈরি করো। বড় দামি হাদিস। তা আমি উদাহরণে বলছিলাম, আমার আপনার ভেতরে যদি হায়া থাকে তাহলে আমি কোনোদিন নিজেকে কলঙ্কে ডুবাতে যাব না। আর 2 নম্বর জিনিস সেটা কি? সেটার নাম হলো খাশিয়াত, সেটার নাম হলো খৌফ, আল্লাহর ভীতি। আল্লাহর ভীতি যদি আমার মনের ভেতরে থাকে তো অত সহজে আমি কোনো পাপের কাজে যাব না। কেন যাব না? সাথে সাথে আমার মন আমাকে বলবে, এই তোর মনে ভয় নেই? কিসের ভয়? আল্লাহর ভয়। কেন আল্লাহর ভয় করব আমি? তাহলে যতজন লোক বসে আছেন আপনাকে বলছি, যারা যারা একেবারে নামাজের চোর আছেন তাদেরকে বলছি না, তবে যারা যারা নামাজটা অন্তত পড়েন তাদেরকে বলছি, তারপরেও যদি আপনার দ্বারাই অন্যায় হয় তো আমার কথার প্রতি খেয়াল করবেন। আপনি নামাজে এমনি করে দাঁড়ালেন, দাঁড়ার পরে সূরা ফাতিহা পড়তে শুরু করলেন। কি পড়লেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। কিয়ামত দিনের মালিককে? তুমি মালিক আল্লাহ। একবার বললেন মালিক, তারপরে আবার আরেকটা সূরা পড়তে হবে। আপনি ফের শুরু করলেন। কোনটা সূরা? নিজে পড়েন এবং খেয়াল করেন। কুল আউযু বিরাব্বিন নাস। কি বলছেন আল্লাহ তাআলা? রাব্বিন নাস। সারা দুনিয়ার মানুষের রবকে তিনি আল্লাহ। তারপর আবার বলছেন মালিকিন নাস। সারা জগতে মুসলিম আর গায়ের মুসলিম যত মানুষ আছে সমস্ত মানুষের রবকে তো আল্লাহ। মালিকিন নাস, সমগ্র মানবকুলের রব মালিক কে? আল্লাহ। ইলাহিন নাস, সারা দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের ইলাহ হলেন কে? তো তিনি আল্লাহ। 3 বার, তিনবার আপনি স্বীকার করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে। একবার বলেন সকল মানুষের রব, সকল মানুষের মালিক। তারপরে আবার বললেন কি ইলাহিন নাস, সকল মানুষের তিনি হলেন মাবুদ, তিনি হলেন ইলাহ। 3 বার করে স্বীকার করলেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে তুমি মাবুদ, তুমি মাবুদ। এবার আপনাকে
ছোট্ট ভাষাতে জিজ্ঞাসা, আপনাকে যদি আমি সকালবেলায় নাস্তা পানি দিয়ে রসুনের ভুঁয়ে পাঠাই যে বাবারে আগাছাগুলোকে ধরো, রসুনের জমিটাকে ক্লিয়ার পরিষ্কার করো, যাতে আগাছা না থাকে, ফসল ভালো হবে, আপনি চলে গেলেন জমিতে গিয়ে আমার প্রতিবেশী সর্দারের জমিতে সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আগাছা মারলেন, জমিটাকে নিড়ানি দিলেন, আবার জোহরের খানা খাওয়ার পরে আবার ওই জমিতে নিড়ানি দিয়ে সন্ধ্যাবেলায় আপনি আমার কাছে এসেছেন, টাকাটা দেন বাবুজি, 450 টাকা আজকের মজুরিটা দেন। আমি জমিতে গিয়ে যদি দেখছি তো আমার জমির ঘাস যেমনকার তেমন পড়ে আছে, আর আমার পড়োশির জমির ঘাস সব পরিষ্কার হয়েছে। এখন জিজ্ঞাসা করি, খেয়েছিলেন কার? আর জমিটা পরিষ্কার করেছেন কার? আপনার মতো চাকরকে যদি জুতা মারা যায় কতখানি অন্যায় হবে। স্বামীর খাবে আর অন্যের গুণ গাইবে, এই রমণীকে কোনো মানুষ ভাত দেবে? দেবে না। আপনি মালিকের খেলেন তো মালিকের কাজ করলেন না, তাহলে আপনার মতো লোককে যদি জুতা না মারবে তো দুনিয়াতে কাকে জুতা মারবে? মালিক যদি আপনাকে নিষেধ করে থাকে কোনো কথা, দেখো মাঝে মাঝে কিন্তু টমেটো গাছ লাগানো আছে, ওইগুলোকে উপড়াবা না, আগাছা দমন করতে গিয়ে টমেটো গাছগুলোকে তুলে ফেলিও না। জায়গায় জায়গায় মরিচের গাছ লাগানো আছে, আগাছাকে নাশ করতে গিয়ে মরিচের গাছগুলোকে কেটে ফেলিও না। তা আমি তো মালিক, আমি নিষেধ করেছিলাম, আমার নিষেধ যদি আপনি না মানেন তাহলে আমার কাছে মজুরি কিসের পাবেন? আমার নিষেধকেও মানলেন না আর আমার আদেশকেও মানলেন না, তারপরে আপনি আমার কাছে যদি মজুরি চান, তাহলে আপনার মতো মাথা পাগল লোক আর দুনিয়াতে কে আছে? 3 বার করে বলছেন এবং সূরা ফাতিহাতে আল্লাহকে বলছেন আপনি আমার রব, আপনি আমার মালিক, আপনি আমার আল্লাহ। সব কিছু বলার পর যখন মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন তখন আপনার মনে থাকে না? কি মনে থাকে না? যখন আপনি কোনো একটা দোকান থেকে তিরাঙ্গাকে পেড়ে আর একটা জহরের পুরিয়াকে তার সঙ্গে মিশিয়ে নিজের মুখের ভিতরে ঢেলে দিলেন, দিয়ে চিবাতে শুরু করে দিলেন, আর আমার মতো আর শেখ সাহেবের মতো আলেমের সামনে আপনি ভকর ভকর করে গন্ধ ছাড়ছেন আর এরকম গন্ধওয়ালা জিনিস খাচ্ছেন, তো আপনার মনে এটা লাগে না যে আমার মালিক আমাকে নিষেধ করে রেখেছেন নেশা সেবন করতে? তাহলে মালিক বললেন এটা সেবন করা যাবে না, আর আপনি মালিকের তোয়াক্কা করলেন না, পরে আপনি চালিয়ে যাচ্ছেন, তখন বলেন আপনি আপনার বদলাটা কি হতে পারে? অন্তরে খৌফ আছে? অন্তরে আপনার ভয় আছে? আমাকে আমার মালিক দেখছেন, এ দেখছেন কথাটা বলে কি আপনার মগজের ভেতরে চেতনা আছে? নেই। যদি থাকতো তাহলে আমাদের দেশে ইমানের এই দুরবস্থা হতো না। মুমিন মুসলমানের দল, নমাজ পড়া মুসলমান লোক এবং নমাজ পড়া মেয়ে, সবাই বলছে আমরা নমাজ পড়ি, কিন্তু তাদের ব্যবহারের দিকে যদি তাকান তো মুশরিক হাসে তাদের ব্যবহারকে দেখে। এটাই কি নমাজি? এই লোকটা কি আবেদ দিনদার, আল্লাহকে ভালোবাসে? আপনার ব্যবহার প্রমাণ করে না। খাসিয়াত কাকে বলে ভাইজান? ভয় কোন জিনিসটার নাম একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির যদি মনে করেন তাহলে আপনার ইমানটা ঠিকঠাক থাকবে, তো মগজে থাকে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি হাজির কেন বললাম? যেহেতু প্রমাণ আছে আমার কাছে। কি প্রমাণ? হাদিসে লেখা আছে, হযরতে তিরমিজি শরীফের হাদিসে আছে, তোমার রবের ক্ষমতা কেমন জানো? ফাইন্নাহু ইয়াসমাউ ইলা দাবিবে নামলাতিন সাউদা আলা সাখরাতিন সাউদা ফি লাইলাতিন সাউদা। তোমার রব একটা কালো ঘুটঘুটে অন্ধকার রাত, সেই অন্ধকার ঘুটঘুটে কালো রাতে একটা কালো পাহাড়ের উপরে একটা কালো রঙের পিঁপড়া যদি চলে তো কোন দিকে চলে এবং তার পায়ের তলা দিয়ে কেমন আওয়াজ বেরোয়, কতটুকু আওয়াজ বেরোয় রব্বুল আলামিন সেটাও শুনতে পান। কোথা থেকে? তো আরশে আজিম থেকে।
পিঁপড়াটা কোন দিকে যায় সেটার দিকে রব্বুল আলামিন দেখেন। পূর্ব দিকে যাই না পশ্চিম দিকে যাই, উত্তর দিকে যাই না দক্ষিণ দিকে যাই। তাহলে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে কোটি 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 মাইল দূরে 3 রকমের অন্ধকারের ভেতরেও একটা পিপিলিকার গতি যদি তিনি নিরীক্ষণ করে থাকেন, তাহলে আমার মতো 5.5 ফিট মানুষ একটা লম্বা, আর এতটুকু আমি চওড়া, আমার সিনা হলো 36 ইঞ্চি। তো আমার মতো মানুষটা দুনিয়াতে চলতে গিয়েই আমার হাতের মোবাইলটাতে কি বাজছে আল্লাহ দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না। আমি যে বেরিয়েছি তো আমার বাম হাতে 2 আঙুলের মাঝখানে এই জিনিসটাকে কি আমি টানতে আছি আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন না? দেখছেন না। আমার মুখের ভেতরে যে জিনিসটা ঢোকানো আছে এবং আমি তাকে চিবাচ্ছি আর রসগুলোকে চুষে চুষে নিজের কলেজার ভেতরে ঢুকাচ্ছি, পেটের ভেতরে ঢুকাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখতে পাচ্ছেন না? পাচ্ছেন না। যদি বলেন হ্যাঁ দেখতে পাচ্ছেন, তো মালিকের চোখের সামনে এতগুলো অন্যায় করবেন তা আপনার অন্তরে ভয় আছে? ভয়টা নেই বলেই তো এত বেড়েছেন আপনি, আর ভয়টা নেই বলেই তো বেড়েছে দেশের মেয়েরা এতটা। কোনো নারী একটা কথা শুনে না, কোনো নর এতগুলো জালসা শুনে একটা কথা শুনে না। আমি কোনো এক মজলিসে বলছিলাম, তুমি মেহেন্দি লাগাতে পারো, তুমি ঠোঁট লাল করতে পারো, তুমি চোখে সুরমা লাগাতে পারো, তুমি তোমার গাল মুখ চোখে যেখানে সেখানে ফেয়ার অ্যান্ড লাভলি ভিকো টারমারি সব কিছু লাগাতে পারো, কিন্তু আল্লাহ তাআলা কোরআনে বলছেন তোমার এই যে জিনাত, লাল লাল ঠোঁট, সুন্দর সুন্দর চোখ এবং চেহারা গোলাপের মতো, এই জিনাত কাকে দেখাতে পাবে? তো রব্বুল আলামিন সূরা নূরে বললেন 6টা পুরুষ লোক দেখতে পাবে। একটা স্বামী, একটা নিজের বেটা, একটা স্বামীর বাপ মানে শ্বশুর, একটা নিজের বাপ, আর একটা নিজের ভাই, আর যদি বাড়িতে নাবালক বেটা ছেলে চাকর থাকে সে, এই 6টা লোক বাদে তোমার লাল ঠোঁট আর তোমার এই সুন্দর গোলাপি চেহারা এবং তোমার জিনাত কোনো লোক দেখতে পাবে না। কোরআন বলছে পাবে না। আর আপনার নিমতলাতে খালি একটা বিয়ে লাগুক, দেখবেন উত্তর পাড়ার বেটি ছেলে আর দক্ষিণ পাড়ার বেটি ছেলে এমন সাজে সেজে আসছে যে তাদের চেহারার দিকে দেখে আপনি বলতে পারবেন না সাহস করে যে এই মেয়ে ছেলেদের ভিতরে একটাও কোনো মুসলমান মেয়ে আছে। আপনি তাদের চেহারা দেখে বলতে পারবেন না যে এদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং ভীতি আছে। তোমার খালি মাথাতে আল্লাহর চোখ যায় না? তাহলে হাদিস কেন শুনছো? জালসা কেন শুনছো? আরে যদি মানবে না তো বাড়িতে হুজ্জতি করে বসে থাকো। এটাও তো কথা বলবে যে আমি ওগুলাকে শুনি না, তো আমি ওগুলাকে মানি না। শুনবে আর মানবে না, এটার নাম ঈমান। হায় আল্লাহ, মুসলমান জাতিকে কোন ভাষা দিয়ে আর কোন শব্দ দিয়ে বুঝাবো যে ঈমানটা কোন জিনিস, আর ঈমানটা টিকাতে হয় তো কোন জিনিস দিয়ে? सामान तिजारत मेरा ईमान नहीं है, सामान तिजारत मेरा ईमान नहीं है, हर दर पे झुके सर ये मेरी शान नहीं है। अल्लाह मेरे घर की बरकत न चली जाए, अल्लाह मेरे घर की बरकत न चली जाए, कई दिन से मेरे घर में मेहमान नहीं है। ईमानेर परिचय जेखाने आछे ना हटे जाओ, যেখানে আছে হ্যাঁ আঁকড়িয়ে ধরো। এই জন্য এর আগে আপনাদের এই এলাকাতে বা এখানেও বলেছি আল্লাহর আইন হলো 2 রকমের, একগুলোকে বলা হয় আদেশমূলক আর একগুলোকে বলা হয় নিষেধমূলক। আল্লাহর আদেশমূলক আইনকে যদি মানেন আলহামদুলিল্লাহ, আর একটা আদেশমূলক আইনকে যদি ছেড়ে দেন আসামি। আল্লাহর নিষেধমূলক আইনকে অগ্রাহ্য করুন আলহামদুলিল্লাহ, আর আল্লাহর নিষেধমূলক আইনকে একটাকে যদি আপনি ধরে নেন, তাকে নিষেধ মনে না করেন, আপনি আসামি। আর আসামিকে আরবিতে বলা হয় মুজরিম। আর মুজরিম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, যারাই আসামি হবে তাকে ছেড়ে কথা বলা হবে না। আসামিকে ছাড়ি না আমি। নমরুদ আসামি ছিল, গায়রত হয়ে গেছে। ফেরাউন আসামি ছিল, গায়রত হয়ে গেছে। কওমে সালেহ উটের ট্যাং কেটে দিয়ে আসামি হলো, গায়রত হয়ে গেছে। এবং এইখানে আদ আর সামুদ
এক জাতি আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করেছিল, 8 দিনের সাইক্লোন চালিয়ে রব্বুল আলামিন সবকে গায়রত করে দিয়েছেন। কেন? যে রব্বুল আলামিন বারবার বলেছেন কোরআন মাজিদে, যারা আসামি হয় তাকে আমি ছাড়ি না। আমরা কোন মুসলমান? অন্তরে ভয় নেই? সহি কথা বলছি, হেফাজত করুন কথার। হযরতে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের বেলা কোরআনের তেলাওয়াত করছিলেন, সূরা মুতাফফিফিন। তেলাওয়াত করতে করতে একটা জায়গাতে একটা আয়াত এলো, ওই সূরারই তেলাওয়াত করছেন। এবার আয়াতটা এলো, কি আয়াত এলো? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কি তরজমা? যেদিন মানুষকে খাড়ো হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন যে সেদিন আল্লাহ এবং আমি সামনাসামনি খাড়ো হব? কিসের জন্য? আমার রব আমার কাছে হিসাব চাইবেন, আমার 65 বছরে কি করেছিলাম আমি। হিসেবের জন্য দাঁড়াতে হবে, প্রত্যেকটা মানুষকে তার রবের সামনে খাড়া হতে হবে। এ কথাটা তিনি যখন পড়লেন, তো পড়ার পরে তার অন্তরের ভেতরে কত ভয় ঢুকলো, কত ভীতি ঢুকলো, যে তিনি তার পরের আয়াতটিকে আর পড়তে পারলেন না, চুপচাপ দাঁড়িয়ে গেলেন। কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থাকার পর পিছনের লোকেরা মনে করলেন হয়তো এবার আগের আয়াতটাকে পড়বেন, কিন্তু আবার তিনি বলছেন ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আর একবার পড়লেন ওইটাই, তারপরে 3 বারের বার তিনি আবার পড়ছেন ওইটাই, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। 3 বার পড়লেন একই আয়াত, তারপরে আর সেই দিনের মতো তেলাওয়াত করা হলো না। কিছুক্ষণ পরে লোকেরা জিজ্ঞেস করে বললেন, জনাব আপনি আজ কোরআনের তেলাওয়াত করতে গিয়ে এক জায়গাতে গিয়ে থমকে গেলেন, আটকে গেলেন, আর আগে বাড়লেন না। তো আগে না বাড়ার কারণটা কি? ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন পড়লেন, পড়ে থেমে গেলেন, আর আগে গেলেন না কেন? তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওই আয়াতটার মর্ম বুঝতে পেরেছ না খালি রিডিং পড়ে চলে যাচ্ছ? আয়াতটার মর্মটা কি? যেদিন মানুষকে খাড়ো হতে হবে তার রবের সামনে মুখামুখি হয়ে। কেন খাড়ো হবে তুমি? কেন খাড়ো হতে হবে? আমাকে হিসেব দেওয়ার জন্য খাড়ো হতে হবে। তোমার বুকে কি পাটা আছে এত যে তুমি হিম্মত নিয়ে তোমার রবের সামনে দাঁড়াতে পারবে? তোমার যদি বুকের পাটা এত মজবুত থাকে তাহলে থাকতে পারে, কিন্তু আমি আব্দুল্লাহ বিন উমর বলছি আমার ভেতরটা এমনি এমনি করছে আল্লাহর ভয়ে। সেদিন রব্বুল আলামিনের সামনে যে আমি দাঁড়াবো, তো আমি হিসাবটা ঠিক করে দিতে পারবো কি পারবো না? আমি জীবনে কি করেছি, আমি জীবনে কি করিনি, আমি জীবনে কটা ভুল করেছি, আমি জীবনে কটা ঠিক করেছি। রব্বুল আলামিন যখন আমার কাছে হিসাব চাইবেন, আমাকে যখন পাকড়াও করবেন, তখন আমার যদি ভুল বেরিয়ে যায় তাহলে আমার মতো লোকটার আব্দুল্লাহ বিন উমরের কি দুর্গতি হবে। এতগুলো কথা যখন মগজে চলে এলো, মাথাটা আমার ভার হয়ে গেল, আর মাথা যখন ভারী হয়ে গেল, চিন্তার জ্বালায় আগে বাড়তে পারলাম না, ওখানেই আমাকে ক্ষান্ত হতে হলো। এরা সাহাবী, তাদের যদি আল্লাহর ভীতি এমন পর্যায়ের হয়, তা আমরা কোন ক্ষেতের মূলি? আমাদের মনের ভেতরে কেন অন্তত এই যুগের অনুযায়ী কিছুটা তো ভয় থাকবে। আল্লাহর ভয় বলে তো থাকবে, হাতটা রুখবে যে কাজ কেন করতে যাচ্ছি, আল্লাহ যে নিষেধ করেছেন। এটা কাজ কেন করতে যাচ্ছি, আল্লাহ যে নারাজ হয়ে যাবেন আমার উপরে। কতদিন আপনাদেরকে বুঝাতে হবে? আর আপনার ইসলাহ করার জন্য আলেমদেরকে কতদিন সময় লাগবে? ভাই আমার, আমি যদি গলত বলি, গলত কথা বলি, তাহলে আপনি সার্টিফাই করবেন আপনি যে আলেমকে বিশ্বাস করেন তাকে দিয়ে। জুরারা বিন আওফা, কোশাইর মসজিদ, কুফা নগরীর এক মসজিদে ইনি ইমামতি করেন। ইমাম নমাজ পড়াচ্ছিলেন ফজরের। নমাজ পড়াতে গেলে তাসাল্লির সাথে ফজরের বেলা কোরআনের তিলাওয়াত করতে হয়।
থেমে থেমে মিষ্টি মিষ্টি উচ্চারণ করে, যাতে করে পিছনের লোকেরা অনুধাবন করতে পারে, মর্মটাকে উপলব্ধি করতে পারে এবং তাদের গায়ে আসর করে কথাগুলো। যদিও আমরা মর্ম বুঝি না বাঙালি মানুষ, কিন্তু আরবের লোকেরা তো বুঝে। উনি ঠান্ডা মিজাজে মনের তাসাল্লির সাথে উনি তেলাওয়াত করছেন। কি তেলাওয়াত? তেলাওয়াতটা চলতে 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 এমন একটা আয়াত এলো। আয়াতটা কি? ফায়জা নুকিরা ফিন নাকুর যালিকা ইয়াউমুন আসির। যেদিন বাঁশিতে ফুঁক দেওয়া হবে, বাঁশি মানে কি? ইসরাফিলের বাঁশি, সিংগাতে ফুঁক দেওয়া হবে। সেই দিনটা বড্ড বিপদের দিন হবে, সেই দিনটা বড্ড কঠিন দিন হবে। সেই দিনটা কিন্তু সবার জন্য সুখের হবে না। এই দিন মুসিবতের দিন হবে, এই দিন বড্ড আজমাইশের দিন হবে। সত্যি তো। হযরত ইসরাফিল যখন বাঁশিতে ফুঁক দিয়ে দিবেন, তখন দিনটা কি ভালো হবে? ফুঁক দেওয়ার মানে হলো দুনিয়াকে ধ্বংস হওয়া। আর ধ্বংস হতে গেলে কত রকমের কি হবে জানা আছে কি? জানা যদি না থাকে তো শর্টে 2 মিনিটে শুনে নেই কথাটা। এক তো ভূমিকম্প হবে। পহিলা কথা যে কি হবে? ভূমিকম্প হবে। ভূমিকম্পের ঠেলাটা কেমন? যখন 2007 সালে নেপালের পাহাড় থেকে ভূমিকম্প উৎপত্তি হলো, আর চোখের সামনে যখন বড় বড় বিল্ডিংগুলো দানা দান জমিনে পড়ছে, তখন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাড়ি থেকে বেরিয়ে দিশা না পেয়ে এই দুনিয়ার ভগবানকে ডাকা ছেড়ে দিয়ে উপর দিকে এমনি করে হাত তুলে দিয়ে খালি তখন ওদের ভাষাতে বলছে ঈশ্বর ঈশ্বর। তার মানে কি? এখন দুনিয়ার খোদাগুলো অচল, এখন আসমানের উপরে যেটা আল্লাহ আছে, খোদা আছে, সেই সচল। ওকেই ডাক। ঠেলার নাম বাবাজি। ভূমিকম্প শুরু হতে গেলে আপনার চাইতে বড় বাহাদুর মানুষগুলোর কিন্তু হাওয়া বেরিয়ে যায়, জানালা ভেঙে দিয়ে লাফ দিয়ে মানুষ বাইরে বেরোয়। একটাও মানুষ বাড়ির ভেতরে থাকে না, খালি ময়দানে চলে যায়, বিল্ডিং পড়ে যাবে আমার উপর, আমি মরে যাব। তাহলে কত বিপদের দিন। আবার আল্লাহ তাআলা বলছেন ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যখন কিয়ামত কায়েম হবে তার কিছুক্ষণ আগে এই বড় বড় পাহাড়গুলোকে ধুনিয়ারা যেমন তুলাকে ধুনতে গেলে তুলা হালকা হয়ে যায় এবং উড়ে উড়ে এদিক ওদিক চলে যায়, তোমার চোখের সামনে পাহাড়টা ধুলা ধুলা হয়ে উড়ে উড়ে চলে যাবে, একটাও পাহাড়কে গোটা দেখতে পাবে না। রব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াইজাল বিহার ফুজ্জারাত। তোমার চোখের সামনে তোমার বাড়ির পাশে যদি কোনো নদী থাকে, নদীর পানিতে আগুন লেগে যাবে, বঙ্গোপসাগরে আগুন লেগে যাবে, আটলান্টিক মহাসাগরে আগুন লেগে যাবে, সমুদ্রের পানি এক বিন্দু থাকবে না, সব শুকিয়ে যাবে, পানিগুলো সব জ্বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইজা সামাউন শাক্কাত। যেদিন আসমানকে বিদীর্ণ করে দেওয়া হবে আর কাগজের টুকরার মতো খসে 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 সব নিচে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনে বলছেন ইজা জুলজিলাতিল আরজু জিলজালাহা। যেদিন এই দুনিয়াটাকে উলট পালট করে দেওয়া হবে, হিলিয়ে ডুলিয়ে সোনা চাঁদি গালা পাথর কাঁসা তামা যত রকমের পদার্থ মাটির পেটের ভেতরে আছে সবকে বের করে দেওয়া হবে, কেউ নেওয়ার লোক হবে না। এবং রব্বুল আলামিন দুনিয়াটাকে উলট পালট করে দেবেন। কখন হবে এইগুলো? তো যখনই হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাঁশিতে ফুঁক লাগাবেন তখন অনেক ঘটনা ঘটবে। বিভোর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন,
পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। আকাশ খসিয়া ভূমিতে লুটাবে, হয়ে যাবে খান খান। সূর্য চন্দ্র আলোহীন হবে, আহা কি খোদার শান। আচম্বিত হয়ে উপরে তাকাবে যত ইনসান আর জিন, বিভোর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন। পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। পেটের বাচ্চা কোথায় পড়িবে, মা জানিবে না তার কিছু। প্রলয়ের ক্ষণ কঠিন হইবে, ফিরে তাকাবে না কেউ পিছু, ফিরে তাকাবে না কেউ পিছু। এমনি ভাবে কেটে যাবে হাই জানি না কতদিন, বিভুর আদেশে বাজিবে যেদিন ইসরাফিলের ওই বিন। পাহাড় দরিয়া এক হয়ে যাবে, রবে না কিছুর চিন রে, রবে না কিছুর চিন। কত ঘটনা ঘটবে বাঁশিতে ফুঁ দেওয়া হলে। কথাটা মগজে খেলে গেল কার? জুরারা বিন আওফার। কোরআনের তেলাওয়াত চলছিল, চলতে চলতে এই আয়াতটাতে গেলেন, যাওয়ার পরে থমকে দাঁড়ালেন। থমকে দাঁড়ালেন তো দাঁড়ালেন, দুম করে জমিনে পড়ে গেলেন। মুস্তাদরাক লিল হাকিম এর ভেতরে হাদিসটা উল্লেখ হয়েছে। পড়ে গেলেন, কি লেখা আছে? ফাখাররা মাইয়াতান, উনি পড়ে গেলেন তো মরে গেলেন। বাহজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি সেই দিন জুরারা বিন আওফার পিছন দিকে লাইনে মুক্তাদি হয়ে তেলাওয়াত শুনছিলাম, যখন তিনি ফায়জান নুকিরা ফিন নাকুরে যালিকা ইয়াউমুন আসির পড়লেন। আর পড়ার পরে যেমনি মরে গেলেন, পড়ে সাথে সাথে অন্য একজন লোককে সামনের সারিতে আনা হলো, তিনি নামাজ পড়ালেন। আর আমরা কয়েকজন লোক মিলে তাকে বাইরে নিয়ে চলে গেলাম, যেহেতু লোকটা মরে গেছে মসজিদে আর রাখা যাবে না, এখন নামাজ চলতে আছে। কাকে বলে ভয়? আল্লাহর ভয় কোন জিনিসটার নাম? আন্দাজে যদি লাগে তাহলে ভালো কথা, আর যদি আপনার ভয় বলে মনের ভেতরে কোনো স্পৃহা না থাকে, কিছু করার নাই রে দাদা আমার। গোড়াতে আপনাকে যতটি কথা বলেছি আমি ভয়ের কথাগুলোকে যদি জাগ্রত রাখতেন মগজে, তাহলে কি আপনি এত বেআড়া হতেন? আজকালকার লোক, আল্লাহ আমার যদি ভুল হয়ে যায় তো তুমি আমাকে মাপ দিও। রাসূলুল্লাহ হাদিসে বলেছেন, তোমাদের ভেতরে অনেক বেশি লোক নিজের জুবানের কারণে জাহান্নামে যাবে। নবীজির হাদিসটাকে 100 বার বিশ্বাস করার পর আমি আমার নিজের আক্কেল অনুযায়ী বলছি, এই জন্য আল্লাহর কাছে আমি মাপ চাইলাম আমার যদি ভুল হয়। বর্তমান জমানার অধিকাংশ লোককে, যারা বর্তমান জমানার অধিকাংশ লোকের কথা বলছি, যদি এদেরকে আল্লাহ না করে জাহান্নামে যেতে হয় তো তাদেরকে অ্যান্ড্রয়েড মোবাইলে জাহান্নামে নিয়ে যাবে। অ্যান্ড্রয়েড মোবাইল মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, এমন একটা জিনিস আপনি ব্যাগে করে নিয়ে বেড়াচ্ছেন। জি, আপনি এই জিনিসটা থেকে উপকৃত হতে পারেন না। আপনার ঈমানকে সব সময় বরবাদ করে দিচ্ছে কে? এই অ্যান্ড্রয়েড মোবাইল। কত বড় রোগ এটা জানেন? এক একটা কুলাঙ্গার মুসলমানের বাচ্চা রাতের বেলা যদি ঘুমাচ্ছে আর মোবাইলে যদি নেট না থাকে, একবার ডানে আর একবার বামে, একবার ডানে একবার বামে, সারা রাত কেটে যাচ্ছে, ঘুম আসে না। আর এই কুলাঙ্গারকে যখন ওর মোবাইলে নেট থাকছে, কানে লিডটা লাগিয়ে দিল, মোবাইলকে চালু করে দিল, একের পর এক গান আসছে, ধিন 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 করে বাজছে। আর ওইভাবে শুয়ে থেকে 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 1.5 ঘন্টা 2 ঘন্টা, কখন তাকে নিন চলে এসেছে, তখন ঘুমিয়ে গেছে। তারপরে ওর কানে মিঠা মিঠা ইবলিশ তার স্যালাইন ঢুকাতেই আছে। যখন 1-1টা ঘন্টা 2টা ঘন্টা ঘুম পাড়া হয়ে যায়, তখন ঘুমের ঘোরে মোবাইলের সুইচটাকে অফ করে, যখন তো নিদ লেগে গেছে আমাকে। তোমার অন্তরে কত বড় ব্যাধি লেগেছে, কত বড় তোমার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন রোগাক্রান্ত করেছেন। আপনি নিজে আন্দাজ করুন যে গান না শুনতে গেলে যার নিদ হারাম হয়ে গেছে,
সেটা কত বড় পাপী। ভাই আমার, ভয় হয় না? একটা কথা একটু দয়া করে আল্লাহর রাস্তে হেফাজত করবেন। 6 হিজরি সনে রাসূলুল্লাহ যাচ্ছিলেন মক্কা, একটু আল্লাহর ঘরের জিয়ারত করব। মক্কা থেকে আনুমানিক 16 কিলোমিটার দূরে হুদাইবিয়ার মাঠে রাসূলুল্লাহকে আটকে দিল মুশরিকরা, যেতে দেবো না, তোমরা আমাদের দুশমন, মক্কা ছেড়ে চলে গেছো, এখানে আর সুযোগ নেই আসার। রাসূল বললেন, আমি লড়িতে আসিনি, আমি আল্লাহর ঘরের জিয়ারত করতে এসেছি, না যেতে দেওয়া হবে না। দীর্ঘ সময় গত হওয়ার পর চুক্তি হতে বসলো দুই পক্ষে, মুসলমান পক্ষ আর মুশরিকে মক্কা এই পক্ষে। চুক্তিতে ধারাগুলো লিখতে লাগলো, এবছর চলে যাবেন, সামনে বছর আসবেন, সাথে অস্ত্র নিয়ে আনবেন না, 3 দিন থাকবেন, এর বেশি থাকবেন না। এই চুক্তিটা 10 বছরের জন্য হচ্ছে। তারপরে যে যাকে পারবে বন্ধু হিসাবে গোষ্ঠীগুলোকে নিজের মিত্র বানাতে পারবে। তারপরে একটা ধারাটার প্রতি খেয়াল করেন একটু, নিমতলার লোক কথার প্রতি খেয়াল করুন একটু। 5 নম্বর ধারাতে একটা ধারা লিখতে গেল কি, এই চুক্তির পরে কোনো লোক যদি মক্কা থেকে মদিনা চলে যায়, তাহলে আপনি ওই লোকটাকে আমাদের হাতে তুলে দেবেন ফেরত। কিন্তু কোনো মানুষ যদি এই সময়ের ভেতরে মদিনা থেকে মক্কা চলে আসে, আমরা ফেরত দেব না। বুঝতে পারলেন কথাটা? বুঝতে পারলেন? মদিনার লোক যদি মক্কা চলে আসে, আমরা ফেরত দেব না। আর কোনো লোক যদি মক্কা থেকে মদিনা চলে যায়, আপনাকে ফেরত দিতে হবে। রাসূলুল্লাহ হযরত আলীকে বলছেন, লেখো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে একটু সম্মানের সাথে বাধা দিয়ে দিলেন। কি বলে বাধা দিলেন? রাসূল, আমরা কি হকের উপরে নই? ওরা কি বাতিলের উপরে নই? আমরা কি আল্লাহর প্রিয় আর ওরা আল্লাহর অপ্রিয়? এটা কি নয়? আমরা হচ্ছে আল্লাহর গোলাম, তাবেদার, আর এরা মুশরিক, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমান। এটা কি নয়? হ্যাঁ। তখন হযরত উমর বলছেন, ইন্নানা লান নারজা, আমরা রাজি হব না। কিসে? ধর্মের বিষয়ে নিজেদেরকে দুর্বল করা। ইন্নানা লাম নারজা বিদ্দানিয়াতে ফি দীনিনা, আমাদের ধর্ম যদি সবল হয়, তাহলে আমরা নিজের ধর্মের ভেতরে এমন লাঞ্ছনা বরদাস্ত করব না, এমন নিচু হওয়াটাকে মানব না। কেমন নিচু হওয়া? ওদের লোক যদি মক্কা থেকে মদিনা চলে যায়, তো আমরাকে ফেরত করে দিতে হবে। আর আমরা এদের লোক যদি এখান থেকে গেল, তো আমাদের লোক যদি এখানে চলে আসে, তো কেন তারা ফেরত দেবে না? এত অন্যায় চুক্তি মানা যাবে না, এটা করা যাবে না বলে হযরত উমর রায় দিয়ে দিলেন। আল্লাহ পাকের নবী হযরত উমরের কথাটাকে শুনলেন না, আলীকে বললেন, লিখে নাও। তবে রাসূলুল্লাহর সিদ্ধান্তের সামনে হালকা করে হলেও বাধা দিলেন কে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইন্নানা লাম নারজা বিদ্দানিয়াতে ফি দীনিনা, আমাদের ধর্মে আমরা এত ছোট হওয়া পছন্দ করি না। এইটুকুনি কথা বলার